এখানে তাকে একটা পানির ট্যাঙ্কের ভিতর বন্দি করে রাখা হয়। সবার নজর ছিল সেই ট্যাঙ্কের দিকে, কিন্তু অনেক সময় চলে যাওয়ার পরেও ছেলেটি সেখান থেকে বের হতে পারে না। তাই সবাই ভাবে যে ছেলেটি হয়তো এতক্ষণে মারাই গেছে। তাই ট্যাঙ্কটাকে ভাঙার জন্য একজনকে ডাকা হয়, কিন্তু ট্যাঙ্কটা যখন খোলা হয় তখন দেখা যায় তার ভিতর ছেলেটি নেই। এরপর দেখা যায় যে লোকটি ট্যাঙ্কটা ভাঙতে এসেছে সেই লোকটাই আসলে সেই ম্যাজিশিয়ান ছেলেটি। সবাই তার এরকম ম্যাজিক দেখে অবাক হয়ে যায়। এরপর সে একটা কমিশনারের বাসায় ম্যাজিক দেখাতে চলে যায়। সেখানে সে একটা জায়গার উপর দাঁড়িয়ে থাকে এবং অন্য একজনকে তার মাথায় গুলি করতে বলে। লোকটি যখন গুলি করে তখন ছেলেটি সেই গুলিটাকে তার মুখ দিয়ে ধরে ফেলে। এটা দেখে সবাই রীতিমতো অবাক হয়ে যায়। আসলে যখন এই ম্যাজিক দেখানোর প্রস্তুতি চলছিল তখন ছেলেটি সুকৌশলে বন্দুকের ভেতর গুলির পরিবর্তে একটা রাবার বুলেট ঢুকিয়ে দিয়েছিল, যেটা ফায়ার করার সাথে সাথে ফেটে যায়। আর ছেলেটি আগে থেকে তার মুখের ভেতর একটা গুলি লুকিয়ে রেখেছিল, যেটা সে পরে দেখিয়েছে। তার এমন ম্যাজিকের ফলে তার নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং সে বিভিন্ন জায়গায় অনেক কঠিন কঠিন ম্যাজিক দেখাতে থাকে। সে এত কঠিন কঠিন ম্যাজিক দেখাতে থাকে যা অন্য কোনো ম্যাজিশিয়ান কোনোদিনও দেখানোর সাহস করেনি, কারণ সে যেসব ম্যাজিক দেখাতো সেগুলোতে একটু ভুল হলে প্রাণ চলে যাবে। কিন্তু সে এইসব ম্যাজিকগুলো অনেক স্বাচ্ছন্দ্যে এবং সুকৌশলে সহজেই করে ফেলতো। জীবনের শেষ দিনটাতেও সে ম্যাজিক দেখায় এবং স্টেজের উপরে অসুস্থ হয়ে পড়ে যায়। আর এর কিছুদিন পরে সে মারা যায়। আর সারা দেশের মানুষ তাকে অনেক সম্মানের সাথে দাফন করে।